ভারতের মৌমিতা নামের একজন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এবং সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে যে সেখানে সেই ধর্ষককে সাহায্য করেছে সেই মৌমিতার দুজন মেয়ে কলিগ। বিষয়টা বোঝেন, তাকে 18 থেকে 20 জন পুরুষ মিলে তাকে ধর্ষণ করেছে এবং তাদেরকে যে সাহায্য করেছে সে হচ্ছে দুজন মেয়ে কলিগ। আমরা সেটা বিবিসি বাংলার নিউজে আমরা দেখতে পেয়েছি। এবং যেখানে একটা মেয়ের কাছে একটা মেয়ে নিরাপদ নয়, সেখানে কিভাবে একটা ছেলের কাছে মেয়েরা নিরাপদ হতে পারে। এবং যেখানে একটা ছেলে যে কিনা 6 গ্রাম সিমেন্ট দেওয়ার সক্ষমতা রাখে বা অ্যাবিলিটি রাখে, সেখানে ময়নাতদন্তে মৌমিতার শরীর থেকে প্রায় 150 গ্রাম সিমেন্ট পাওয়া যায়। তার এখানে ধরেই নেওয়া যায় যে এখানে 18 থেকে 19 জন ধর্ষক ছিলেন। আর প্রথম বিষয়টা তো বললামই যে একটা মেয়ে তার মেয়ের কাছে সেফ না, তার বান্ধবীর কাছে সেফ না, তাহলে সে কীভাবে ছেলেদের কাছে সেভ হয়। সো এই যে ঘটনাটা বা এই স্টোরিটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যে সমস্ত মেয়েরা মনে করে যে জাস্ট ফ্রেন্ড বলে ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া, এরপরে বিশাল বিশাল মানে বড় বড় জায়গায় ট্যুর দেওয়া, এটা কিভাবে তারা নিজেদেরকে সেভ মনে করে। একটা মেয়ে যদি বুঝতো যে তার যে জাস্ট ফ্রেন্ড যাকে বলে সে ঘুরতে চায়, সে তাকে নিয়ে যে ফ্যান্টাসিতে ভোগে, যে তাকে নিয়ে যে কুৎসিত চিন্তা ভাবনা করে, সেটা যদি সে জানতো তাহলে সে নিজে আত্মহত্যা করত। তার জাস্ট ফ্রেন্ড বলে যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছে, সে যদি জানতো যে তাকে নিয়ে সে কী চিন্তা ভাবনা করছে, তাহলে সে আত্মহত্যা করত। এটা প্রত্যেকের সাথে মিলে যায়। সো ইসলাম তো এটাকে এভাবেই স্বীকারোক্তি দিয়েছে যে করে একটা ছেলের সাথে কোনো একটা মেয়ে অবাধ মেলামেশা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিবাহিত না হবে। সো আমরা যখন এই ফর্মুলার যখন বাহিরে গিয়েছি, তখনই দেখা গেছে যে আমাদের মেয়েদের জীবনে সমস্যা তৈরি হয়েছে। এবং গত কয়েকদিন আগে আরেকটা ঘটনা দেখেছে, সেটাও এই জাস্ট ফ্রেন্ড বলে যাকে নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সেই তাকে রেপ করেছে। সো এই জায়গাগুলো কেমন যেন সব জায়গাগুলো মিলে যাচ্ছে। প্রধানতম একটা কারণ দেখায়, সেটা হচ্ছে যে এই যে ছেলে মেয়েদের যে অবাধ মেলামেশা, অবাধ বিচরণ এবং স্বাধীনতার নামে যে তাদেরকে যে ছেড়ে দেওয়া হয়েছে, এই কথা বলে যে আমার ইচ্ছা মানে আমার ইচ্ছা যেটা সেটাই আমি করব। সো আমার যেখানে ইচ্ছা আমি যাব, কার সাথে ইচ্ছা আমি ঘুরবো, সেটা গণতান্ত্রিক একটা সুবিধা তাকে দিয়ে দিয়েছে। সো এই গণতান্ত্রিক যে সুবিধা বা স্বাধীনতা তাকে দেওয়ার ফলে সে নিজেকে এই ধর্ষণ নামক যে অবস্থা বা ভয়ঙ্কর যে একটা বিপদ, সেটার ভিতরে সে নিজেই নিজেকে জড়িয়ে ফেলেছে। সো আমি মনে করি যে এই যে অবাধ বিচরণ, আবার ছেলে মেয়েদের সাথে ঘোরাফেরা, এটা বন্ধ করে দেওয়া দরকার। এবং প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা দরকার। ছেলেরা আলাদা পড়াশোনা করবে এবং মেয়েরা আলাদা পড়াশোনা করবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.